বোনেরা অনেকদিন পর আয়া পড়ছি তোমরা লগে একটা বড় লোকের রান্নার রেসিপি শেয়ার করার লাগে। তো চলো রান্তে রান্তে তোমরা লগে কিছু কথা কইয়া লাই বেটারে কয়ে অনেকদিন পর আধা কেজি গরুর গোস্ত আধা কেজি গরুর ফ্যাপসা মিলাই আনছি। এখন এটিকে সুন্দর করে ধুইয়া মুইয়া আমি একেবারে এখন কুচি করে পেঁয়াজ কতটি কাটতে আমি এখন চড়াইয়া দিমু হাতে মাইখা বুঝুনি বোন কে গরুর মাংস আর ফ্যাপসা মিলাই রান্ধো আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। আমার আবার গরুর ফ্যাপসাটা অনেক পছন্দ, গুস্ততে গুস্ত আমার ভালো লাগে না। আমার বড় ফুতরে সেম সমস্যা। তো বেটারে একই অভাবের দিনে বোন 1 কেজি গুস্ত সব মিলে আনাইছি। আনাইয়া এখন বেটা কইতাছে অভাবের দিন একটু বুঝা হইনা খাইও। আমি খুব বুঝা হইনা খাইতাম না, একলগে মাইকা সব বয় দিয়ে রাইন দিলাম। রাইন দিয়ে একলগে বইয়া একবারে খাইলাম। বেটা কই কেমন কথা, আমি এমন কথা হই এখন এমনি রাইন দা বোন একেবারে দেশে যদি এই রান্নাটা মাটির চুলা রান্ধন যায় বোন সে মজা বোন কইয়া লাভ নাই। এখন আমার জিভে পানি হয়ে পড়তেছে কইতে কইতে। তো বোনেরা তো এখন সব মাইকে আধা ঘন্টা রেস্টে রাখতে আমি কী করছি বোতা কতটি ফেস কাটটা আমি একবারে এমনি এখন চুলাত বয় দিছি। বয় দেওয়ার পরে আধা ঘন্টার মতন বোন খালি কষাই আমি বুঝিনি বোন ফানি চারা আধা ঘন্টা খালি কষাইতেই থাকবা। গুস্ততেই ফানি চাইরা দিব। বেটারা তো বোন গুস্তর ভিতরে গুস্ত দেয় কই ফানিয়ে বইরা রাহে বেশি। তো এখন কষাই টষাই সাইরা দেওয়া বোন মার্শাল্লাহ কি সুন্দর কালার আয়া পড়তেছে আস্তে আস্তে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিচ্ছি না বোন বুঝুনি। তাই এখন এই যে পানিটা অল্প একটু গরম পানি করে দিছিলাম, দেওয়ার পরে যে গুস্ত মশলা হয়ে আইছে। তো এখন ভিডিওটা কেমন লাগছে বোন অবশ্যই জানা। আর কেটা এমন হাতে মাইকা রান্ধো আমার জানাইও। তো হাতে মাখার গুস্তটা কিন্তু বোন রানলে অনেকই মজা হয়, কিন্তু এই গুস্তটা সবাই রাঁধতে